মায়ের দুধের কোনদিন গো মাকে বলকে শোধ দিতে পারে। মায়ের দুধের কোনদিন গো মাকে বলকে মেটাতে পারে। মাকে বলকে মেটাতে পারে। একবারই হযরত আলী, একবারই হযরত আলী বিপদে পড়ে হাসানকে ওই বন্দুকে রাখি ইহুদির ঘরে। সূর্য ডোবার আগে টাকা, সূর্য ডোবার আগে টাকা মেটালে পরে শর্ত মতো তবে সন্তান, শর্ত মতো তবে সন্তান হবে গভীরে। মায়ের দুধের বল দেখি কে মেটাতে পারে। মায়ের দুধের কোনদিন গো মাকে বলকে মেটাতে পারে। মা ফাতেমা যখন ইহুদির ঘরে নিজের সন্তানকে হযরত আলী বন্ধক দিয়ে আসলেন, ইহুদি বলেছিল সূর্য ডোবার আগে তোমার সন্তানকে যদি টাকা দিয়ে নিয়ে যেতে পারো তবেই আমি ফিরিয়ে দেবো, কিন্তু তার আগে ফিরিয়ে দেবো না। তা মা ফাতেমা এতই গরিব ছিলেন, তিনি সূর্য ডোবার আগে টাকা জোগাড় করতে পারলেন না। মা ফাতেমা কাঁদছে আর বলছে, দেখো মা জোহরা কে দিশারা, মা জোহরা কে দিশারা পাগলের প্রায় করো জোরে সখার তরে স্বামীকে শুধায়। কিছু একটা করুন স্বামী, কিছু একটা করুন স্বামী সময় বয়ে যায়। হাসানের ওই কোন ক্ষতি, হাসানের ওই কোন ক্ষতি যেন নাহি হয়। মায়ের দুধের বল দেখি কে মেটাতে পারে। মায়ের দুধের কোনদিন গো মাকে বলকে মেটাতে পারে। মাকে বলকে মেটাতে পারে। আল্লাহ রসুলের বেটি 2-3 দিন না খেয়ে থাকতেন, তো তার সন্তান ইমাম হোসেন হাসান না খেয়েছিলেন। সেই অবস্থায় মা ফাতেমা কি করলেন, তার সন্তানকে ইহুদির ঘরে বন্ধক দিলেন। ইমাম হোসেনকে বন্ধক দেওয়ার পরে ইমাম হাসান তার আম্মা জানের কাছে এসে ফরিয়াদ করছে, আমার আম্মা জান সন্ধ্যা তো হয়ে গেল, কিন্তু আমার সেই কলিজার টুকরা ভাই এখনো বাড়ি ফিরলেন না। মা ফাতেমা ছটফট করছে, কাঁদছে আর বলছে, দেখো সূর্য কমে অস্তমিতে, সূর্য কমে অস্তমিতে নামেছে আঁধার। তবুও তো টাকার কোনো হলো না জোগাড়। হযরত আলী হাত খালি, হযরত আলী হাত খালি, চোখে অশ্রু বের। মা ফাতেমা খাইলো দেখো যে আছাড়। মায়ের দুধের বল দেখি কে মেটাতে পারে। মায়ের দুধের কোনদিন গো মাকে বলকে মেটাতে পারে।
আল্লাহ রাসূলের বেটি খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা তিনি কি করলেন ছটপট করে করে তার আব্বা জানের কাছে দৌড়ে গেলেন আল্লাহ রাসূলের কাছে গিয়ে বললেন আমার আব্বা জান আমার ইমাম হোসেনকে ইহুদির ঘরে বন্ধক দিয়েছি কিন্তু আমি টাকা এখনো জোগাড় করতে পারলাম না সূর্য ডুবে গিয়েছে আমি কি করব সেই সময় আল্লাহ রাসূল মা ফাতেমাকে বলেছিল এ মা ফাতেমা তুমি শোনো তুমি 2 রাকাত নামাজ পড়ে দাও আল্লাহ পাক তোমার নামাজকে আজকে সবার আগে কবুল করে নেবে সেই সময় মা ফাতেমা কি করলেন তিনি আল্লাহর দরবারে 2 রাকাত শুকরের নামাজ পড়ে আল্লাহর কাছে ফরিয়াদ করে কাঁদছেন আল্লাহ রাব্বুল আলামিন সেই ডুবন্ত সূর্যটাকে দ্বিতীয়বার আবার আসরের রক্তেই তুলে দিলেন কবি লিখছে দেখো নবীর দাড়ি আরজু করে নবীর দাড়ি আরজু করে জোহরা বিপদে মোর রক্ষা করো ও আল্লাহ রাসূল নবী বলে শোনো বেটি নবী বলে শোনো বেটি বোঝো না গো আজকে তোমার দোয়া গো হইবে কবুল মায়ের দুধের ঋণ বলো দেখি কে মেটাতে পারে খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা আল্লাহ পাক কতটাই ভালোবাসতেন যে মা ফাতেমা যখন নামাজ পড়ে আল্লাহর দরবারে কাঁদলেন আল্লাহ রাব্বুল আলামিন সেই সময় কি করলেন ডুবন্ত সূর্যটাকে দ্বিতীয়বার আবার উদয় করে দিলেন সেই সময় ইহুদি মা ফাতেমার দরবারে দৌড়ালেন আর মা ফাতেমাকে কি বলছে কবি লিখছে দেখো নবীর বেটি হাত দুটি নবীর বেটি হাত দুটি যখন তুলিল এক প্রহরের মতো সূর্য আবার উঠিল সালি এক আলীর দাঁড়ে সালি ওই আলীর দাঁড়ে তখন ছুটিল ইহুদির ওই পাওনা টাকা প্রদান করিল মায়ের দুধের ঋণ বলো দেখি কে মেটাতে পারে মায়ের দুধের ঋণ কোনদিন গো মা কি বলো কে মেটাতে পারে মায়ের দুধের ঋণ আমরা কোনোদিন কেউ মেটাতে পারবো না এবং আমরা সারা জীবন ধরে মাকে সেবা করতে পারলেই তবে আমরা সাকসেসফুল হব মায়ের পায়ের নিচেই ছেলের জান্নাত তা শেষ ছন্দে কবির মনের তামান্না কবির মনের ফরিয়াদ কবি লিখছে দেখো মায়ের কত মর্তবাহার মায়ের কত মর্তবাহার লিখিবে মায়ের দোয়া পেলে সবই বিপদ হবে দূর মায়ের দুধের ঋণ বলো দেখি কে মেটাতে পারে মায়ের দুধের ঋণ কোনদিন গো মা কি বলো কে মেটাতে পারে মা কি বলো কে মেটাতে পারে আলহামদুলিল্লাহ